नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबार एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानिये देखाबो ताल सुजिर गोलाब जामुन मिष्टि। ताल और सुजी दिए এই লোভনীয় মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারেন। খেতে খুবই সুন্দর হয় আর তেমনি নরম তুলতুলে এবং রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা দেরি না করে রেসিপিটি দেখে নিন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আসুন দেখে নিন আজকের লোভনীয় রেসিপি। তালের মরশুমে এই রকম মিষ্টিটা না খেলে কিন্তু ভীষণ আফসোস হবে। আর সহজে এই লোভনীয় মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারেন। তা কেমনভাবে বানাচ্ছি আমি ছোটোখাটো টিপস সহ সমস্ত রেসিপিটি শেয়ার করছি। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। প্রথমেই দেখুন তাল ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তালের খোসাটা ছাড়িয়ে তালের বীজ তিনটিকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। এখন এই বীজগুলো থেকে তালের যে মাড় অথবা তালের পাল্পটা বের করে নিতে হবে। আপনাদের রান্নাঘরে যেই রকম যা জিনিস থাকে আপনারা তালের মাড় বের করার জন্য ব্যবহার করেন সেটা দিয়েও করতে পারেন। না হলে কিন্তু এই রকম যদি ঝুড়ি থাকে, এটা কিন্তু খুবই ইউনিক। এই রকম যদি ঝুড়ি থাকে, ঝুড়ি দিয়ে কিন্তু খুব সহজেই তালের মাড়টা একেবারে ছেঁকে বেরিয়ে আসবে আর এক্সট্রা করে ছাঁকার কোনো প্রয়োজন হবে না। এইভাবে দেখুন তালের মাড়টাকে বের করে নিতে হবে। আর এই তালের মাড়ের মধ্যে যেহেতু কোনো রকম জল পড়ছে না, তাই তালের মাড় নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। আপনারা এটাকে 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন দেখুন মিষ্টি বানানোর জন্য একটি কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সুজি। সুজি হালকা একটু ভেজে নিতে হবে। কালারটা বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি গায়ের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে যাবে এবং সুজির একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ আসবে। তখন গ্যাসের আঁচটা বন্ধ করে সুজিটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল্প এবং 1 কাপ জল। সমস্ত কিছু একসঙ্গে কিছুক্ষণ মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। যদি আপনারা তালের জুস বের করেন, অর্থাৎ জল দিয়ে তালের বীজটাকে মাখিয়ে জুস বের করেন, তাহলে 1 কাপ তালের জুস এখানে দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনি দিয়ে এই মিশ্রণটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দর চটচটে হয়ে আসবে। আর যখন এরকম ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে নেওয়া সুজিগুলো। সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে কন্টিনিউয়াস এরকম হাতারে দিয়ে নাড়তে থাকতে হবে। সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশ্রণ দেখবেন ডলা পাকাতে শুরু করবে। তাই গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু লবণ দিয়ে দিলে তার মিষ্টত্ব আরও একটু বেড়ে যায়। তাই এখানে সামান্য নামমাত্র 1 চিমটে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। দেখবেন সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। দেখুন সুজির মিশ্রণটা প্রায় হয়ে এসছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আরও দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। মিশ্রণটা দেখুন একেবারে ঠিকঠাক হয়ে গেছে এবং কড়াই থেকে দেখবেন এইরকম ছাড়তে শুরু করবে এবং একটি ডোতে পরিণত হয়ে যাবে। এই ডোটাকে এখন আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। বেশিক্ষণ ঠান্ডা করব না, মোটামুটি উষ্ণ একটু গরম থাকবে। সেই গরম অবস্থাতেই এর সঙ্গে মিশিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ময়দা। আর ময়দা মিশিয়ে দেওয়ার ফলে এটা দেখবেন আরও আগে থেকে সফট হয়ে যাবে। সুজির এই ডোটা যখন একটু উষ্ণ গরম থাকবে, সেই গরম অবস্থাতেই কিন্তু এইরকম ময়দাটা দিয়ে মেখে নিতে হবে। তাহলে দেখবেন ডো একেবারে সফট হয়ে যাবে। এইভাবে ময়দাটা মেখে নেওয়ার ফলে মিষ্টিগুলো একেবারে রসালো হবে এবং একেবারে স্পঞ্জি হবে। এখন হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে ছোটো ছোটো অংশ নিয়ে এইরকম দেখুন লাড্ডুর মতন বানিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু তেলে ভেজে নেওয়ার পরে এগুলো আগে থেকে শেপটা অনেকটা বড় হয়ে যাবে এবং রসে ডোবার পরে এগুলো কিন্তু আকারেও অনেকটা বড় হয়ে যাবে। ভেতর থেকে দেখবেন একেবারে রসালো হবে আর একেবারে জুসি হবে। আর ওপরটা একেবারে সফট থাকবে। রসালো, জুসি এবং সফট মুখে দিলেই মিলিয়ে যাবে। আর খেতে দেখবেন খুবই টেস্টি হয়। এইভাবে তাল দিয়ে সুজি দিয়ে আপনারা মিষ্টিগুলো একবার বানিয়ে দেখতে পারেন। এখন এই লাড্ডুগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। তেল মোটামুটি একটু উষ্ণ গরম হয়ে আসলে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। তারপরে একটু এপিট ওপিট নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হয়ে গেলেই তুলে নিতে হবে। তার আগে গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে ভাজতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে ভাজলে লাড্ডুগুলো দেখবেন ঠিকঠাক ভাজাও হবে আর শেপটা দেখবেন আগে থেকে অনেকটা বড় হয়ে যাবে। এগুলো দেখবেন দেখেই বুঝতে পারবেন যে কতটা স্পঞ্জি হয়েছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে। মিষ্টিগুলোকে ঠান্ডা করে চিনি শিরার মধ্যে দিতে হবে। আর এদিকে চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। তার জন্য 1 কাপ চিনি এবং দিচ্ছি 1.5 কাপ জল। এই মেজারমেন্ট করে শিরাটা বানাতে হবে। আর 2টো এলাচ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে। এলাচগুলো থেতো করে দেওয়ার ফলে এলাচের ফ্লেভারটা কিন্তু মিষ্টির মধ্যে খুবই ভালো লাগবে।
কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। শিরা একেবারে একতারে বিশিষ্ট করার দরকার নেই, হাতের মধ্যে নিয়ে দেখবেন যখন একটু চটচটে করবে তখন এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলোকে দিয়ে এখন ডুবিয়ে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। প্রথমে শিরায় দেওয়ার ফলে মিষ্টিগুলো দেখবেন শিরার উপরে ভেসে থাকবে, তারপরে দেখবেন মিষ্টিগুলো শিরার তলাতে চলে যাবে, শিরাটা সোপ করে নেবে, মিষ্টিগুলো আগে থেকে একটু ভারী হয়ে শিরার মধ্যে ডুবে যাবে। দেখুন কিছুক্ষণ বাদেই ফিরে এসেছি, মিষ্টিগুলো দেখুন শিরাটা সোপ করে নিয়েছে, অর্থাৎ মিষ্টিগুলো একেবারে রসালো এবং টইটম্বুর হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি সার্ভ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা এখন তালের মৌসুমে এইরকম তাল ও সুজি দিয়ে লোভনীয় মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারেন, খেলেই দেখবেন মন ভরে যাবে। মিষ্টিগুলো ভেতরটা দেখুন এইরকম রসালো হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।